আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, তো আমাদের বাংলা পরীক্ষার জন্য একটা বিশেষ সাজেশন নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে হাজির হয়েছি। এই সাজেশনের মাধ্যমে আমরা দেখাবো তোমাদের পরীক্ষার সব বাংলা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গদ্য এবং পদ্যাংশগুলো, যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে প্রথমে লিস্টে যেগুলো রয়েছে সে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যে খেলা প্রমথ চৌধুরী, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন, যৌবনের গান কাজী নজরুল ইসলাম। এই 5-6টি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গদ্যাংশ। এবং আমরা যদি আরও বাকি ছয়টি যেগুলো রয়েছে সেগুলো যদি দেখি, সেগুলো হচ্ছে জীবন বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী, গন্তব্য কাবুল সৈয়দ মুজতবা আলী, মাসপিসি মানিক বন্দ্যোপাধ্যায়, কপিল দাস মুর্মুর শেষ কাজ। এটি কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এটি কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। কপিল দাস মুর্মুর শেষ কাজ এটি কিন্তু অতি বেশি গুরুত্বপূর্ণ কিন্তু না শিক্ষার্থীরা, অর্থাৎ এটি কিন্তু একদম কম গুরুত্বপূর্ণ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কিন্তু না, বাকিগুলোর চেয়ে কম গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস এটি গুরুত্বপূর্ণ। নেকলেস গিদা মোপাসা এটিও কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা। এখানে পদ্মাংশের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ছয়টি সেটি যদি আমরা দেখি: ঋতুবর্ণন আলাউলের লেখা, বিভূষণের প্রতি মেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত, সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এবং সুচেতনা জীবনানন্দ দাশ এবং প্রতিদান। এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লিস্টে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তাহারে পরমাণু, এটিও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পদ্মা এটিও গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1971 এটিও গুরুত্বপূর্ণ। এবং 18 বছর বয়সে এটিও গুরুত্বপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা। কিভাবে এগুলো পড়বে সে বিষয়টি যদি নিয়ে আমরা যদি আলোচনা করি, গদ্যাংশের ক্ষেত্রে লেখকের দৃষ্টিভঙ্গি, চরিত্র, গতি, প্রকৃতি, মূল বক্তব্য আয়ত্ত করতে হবে। পদ্যাংশের জন্য প্রতিটি চরণের সহজ সরল অর্থ কবির জীবনাদর্শ বুঝে নিতে হবে। গত 10 বছরের প্রশ্ন তোমাদের বিশ্লেষণ করতে হবে। উত্তরের সূচক গদ্য পদ্যের নাম, লেখকের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রাসঙ্গিক উদ্ধৃতি থাকলে ভালো, না থাকলে মূল ভাব ব্যাখ্যা করে লিখতে হবে। অর্থাৎ মূল ভাবটি বুঝেই তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু উত্তর করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পেরেছো কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো পড়বে। শিক্ষার্থীরা, এইচএসসি নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছি এবং এইচএসসি পরীক্ষায় বাংলা শেষ করার জন্য কিন্তু আমরা একটি ক্লাস নিয়ে আসবো, যে ক্লাসের মাধ্যমে তোমরা বাংলা প্রথম পত্র একদম শেষ করে ফেলতে পারবে এবং বাকি ইত্যাদি যে সকল বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো ভিডিও নিয়ে কিন্তু আমরা আসবো এবং অনেক ক্লাসও কিন্তু তোমাদের দেওয়ার আমরা চেষ্টা করবো। শিক্ষার্থীরা, সেই জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে এবং এই ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ।